আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হোয়াট ইজ গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ এবং আমরা জানি বেশ কয়েকটা ক্যাম্পেইনের অবজেক্টিভ গুগল আমাদেরকে দেয়। এখান থেকে আমরা চুজ করতে পারি। আজকে এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ মূলত কি? গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে মূলত আপনার ক্যাম্পেইনের লক্ষ্য। হ্যাঁ, আপনি আসলে এই ক্যাম্পেইন দ্বারা কি অর্জন করতে চান? আপনি কি চান? আপনি যেই ক্যাম্পেইনটা রান করতেছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি চান? সেটা আমরা গুগলকে এই অবজেক্টিভ সিলেক্ট করার মাধ্যমে আসলে বলে থাকি। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি এবং একটা অ্যাডস অ্যাকাউন্টে যাই। যদিও এইখানে আমার অপশনগুলো আছে, আমি আপনাদেরকে একদম অ্যাডস অ্যাকাউন্ট থেকে দেখাই। ১ মিনিট। এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এইখান থেকে আমি যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, দেখেন, সরি, এখানে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই? কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। জাস্ট ১ মিনিট, একটু লোড হোক। আচ্ছা, নিউ ক্যাম্পেইন। ওকে, দেখেন, এই যে আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন প্রথমে আমাদেরকে জিজ্ঞেস করে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে আসলে আমরা এখানে কোন সময় কোনটা সিলেক্ট করব। হ্যাঁ, কোন সময় সেলস, কোন সময় আমরা লিডস, কোন সময় ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করব। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি এই কনফিউশনটাই ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন, এখানে প্রথমে যেই অবজেক্টিভটা গুগল রাখছে সেটা হচ্ছে সেলস। সেলস মানে হচ্ছে বিক্রি। আমরা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, হ্যাঁ, তখন আমরা এই অবজেক্টিভ সিলেক্ট করব। আমরা যদি কোনো ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তখন আমরা এই সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট রাখব। ঠিক আছে? ধরেন সাপোজ আপনার একটা ক্লোথিং ব্র্যান্ড আছে, আপনি চান গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে বেশি বেশি আপনার প্রোডাক্ট সেল করতে। তখন যদি আপনি ক্যাম্পেইন রান করেন তখন এই ক্যাম্পেইন থেকে অবজেক্টিভ থেকে সেলস অপশনটা সিলেক্ট রাখবেন। এটা শুধুমাত্র ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে? তারপরে ২ নাম্বার আছে কি? লিডস। লিডসটা মূলত ইউজ করা হয় আপনার সার্ভিস বেস যেই বিজনেসগুলো আছে তাদের জন্য। সাপোজ আপনার একটা রিয়েল এস্টেট বিজনেস আছে। এখন এরকম একটা রিয়েল এস্টেট বিজনেসের যেই এগুলো করা হয়, লাইক ধরেন আপনার বাসা বাড়ি বিক্রি করা হয়, এটা কিন্তু কেউ ওই একবার ছবি দেখা বা ভিডিও দেখা ফোন করে কিন্তু কিনে নেয় না। ঠিক আছে? অনেক মিটিং করে, মিটিং বুক করতে হয়। হ্যাঁ, দেখাশোনা করে একটা লং টার্ম প্রসেসের মাধ্যমে কিন্তু এই সেলগুলো হয়ে থাকে। ঠিক আছে? অথবা আপনার একটা সার্ভিস বেস কার ওয়াশিং সার্ভিস আছে। এখন আপনি চাইতেছেন যে আপনার ওয়েবসাইটে এসে মানুষ ফর্ম ফিল আপ করুক, কল দেখ। ঠিক আছে? এই সব কার্যক্রম যদি আপনি করতে চান, তাহলে আপনি লিডস সিলেক্ট করবেন। লিড বলতে আমরা কি বুঝি? লিড বলতে কাস্টমারের যে ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেইল, হ্যাঁ, অথবা কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন, এগুলো হচ্ছে আপনার লিড। ঠিক আছে? অথবা ধরেন সাপোজ আপনার একটা ডেন্টিস্ট আছে, আপনি একজন ডেন্টিস্ট, সেক্ষেত্রে আপনি চান আপনার মানুষ, আপনার যারা আহ, অসুস্থ আছে, তাদের দাঁতের সমস্যা আছে, তারা যেন আপনার লিড ফর্ম সাবমিট করে, বুক অ্যাপয়েন্টমেন্ট করে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি সেল ইউজ না করে লিড ইউজ করবেন। ঠিক আছে? যখন আপনার লক্ষ্য থাকবে কাস্টমারের ডাটা সংগ্রহ করা, তখন আপনি লিডস অবজেক্টিভটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপর আছে ওয়েবসাইট ট্রাফিক। এটা হচ্ছে আপনার আহ, নাম শুনলেই বোঝা যায় যে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর নিয়ে আসা। ধরুন আপনার নতুন একটা ব্লগ ওয়েবসাইট আছে। ঠিক আছে? এখন আপনি চান আপনার ওয়েবসাইটে মানুষ আসুক এবং আপনার আর্টিকেল যেগুলো লেখা আছে এগুলো মানুষ বেশি বেশি পড়ুক। তখন আপনি এই ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করবেন। আপনার এই ক্যাম্পেইনের লক্ষ্য থাকবে শুধুমাত্র ট্রাফিককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসা। ঠিক আছে? আপনি চান বেশি বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আসুক, তখন আপনি এই ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট রাখবেন।
যদি আপনার আসল লক্ষ্য সেলস অথবা লিড না হয়, হ্যাঁ, বিক্রি অথবা কাস্টমারের ইনফরমেশন সংগ্রহ করে না হয়, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট ট্রাফিকটা ইউজ করবেন। এটা সবসময় ভালো সিদ্ধান্ত। দেখেন, তারপরে আছে আমাদের অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা মূলত ইউজ করা হয় আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড অথবা আইফোন অ্যাপ থাকে, তাহলে আপনি এই অবজেক্টিভটা ইউজ করবেন, হ্যাঁ, যেন মানুষ বেশি বেশি আপনার অ্যাপটাকে ইনস্টল করে। ঠিক আছে, ধরুন আপনার একটা ফুড ডেলিভারি অ্যাপ আছে অথবা একটা লার্নিং অ্যাপ আছে। এখন আপনি চান মানুষ গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর অথবা অ্যাপ ডাউনলোড, হ্যাঁ, এরকম কোনো ই থেকে আপনার অ্যাপটা বেশি বেশি ইনস্টল করুক, এবং কি আপনি চান যে একটা ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাপটাকে প্রমোট করতে। সেই ক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশনটা ইউজ করবেন। তাহলে কি হবে, গুগল আপনার এই অ্যাপের ভিডিও বা লিঙ্ক সহ ভিডিও এরকম ইউটিউব সার্চ, ইউটিউব গুগল সার্চ, ইউটিউব, গুগল প্লে স্টোর, ডিসকভার, ডিসপ্লে নেটওয়ার্ক, এইগুলোতে শো করবে। আপনি অ্যাপ প্রমোশনের জন্য মূলত এই অবজেক্টিভটা সিলেক্ট করবেন। তারপরে তারপর যেই অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে আপনার ইউটিউব রিচ, ভিউস অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটার এটার মূল কাজ হচ্ছে আপনার, আপনি যদি চান আপনার ইউটিউবের যে ভিডিও আছে, আপনার চ্যানেলে যে ভিডিও পোস্ট করছেন, এগুলো প্রমোট করবেন। ঠিক আছে, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট রাখবেন। এটার কাজ কি, এটা মূলত আমরা ডিসপ্লে ক্যাম্পেইন বলে থাকি। ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো করা হয়। এই ক্যাম্পেইনের টাইপ নিয়ে আমরা আগামী ভিডিওতে কথা বলবো। আজকে জাস্ট অবজেক্টিভগুলো বুঝি, হ্যাঁ। এই অবজেক্টিভ যদি আপনি ইউজ করেন, আহ, তাহলে আপনার ভিডিওটা গুগল চেষ্টা করবে আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরার। ঠিক আছে, আপনার গোল যদি হয় ক্যাম্পেইনের মাধ্যমে সাবস্ক্রাইবার নিয়ে আসা, ভিউ নিয়ে আসা, এঙ্গেজমেন্ট করানো, ঠিক আছে, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে ক্যাম্পেইন রান করবেন। ঠিক আছে, এখানে লেখাই আছে ইউটিউব রিচ, ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট। ঠিক আছে, ড্রাইভ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অফ ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড। আমরা এগুলো রিমার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, ইউটিউব রিচ, ভিউজ, ডিসপ্লে ক্যাম্পেইন, এগুলো। ঠিক আছে, তারপরে তারপরে হচ্ছে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। এটা একটা ফিজিক্যাল শপ যদি আপনার থাকে, তখন আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, আপনার বিজনেস যদি হয় লোকাল বিজনেস, হ্যাঁ, আপনার ফিজিক্যাল শপ আছে, একটা রেস্টুরেন্ট আছে, ক্লোথিং শপ আছে, বা ইলেকট্রনিক্স শোরুম আছে, আপনি চাইতেছেন যে একদম মানুষ ফিজিক্যালি আপনার শপে আসুক, আপনার শোরুমে আসুক। ঠিক আছে, তখন আপনি এটা ইউজ করবেন যে আপনার লোকাল এরিয়ার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনার শপ ভিজিট করুক। তাহলে আপনি এই লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখেন নিচে লেখা আছে ড্রাইভ ভিজিট টু লোকাল স্টোর ইনক্লুডিং রেস্টুরেন্ট অ্যান্ড ডিলারশিপস। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই ধরনের বিজনেসের জন্য মোটামুটি যেগুলো আছে এটা খুবই কার্যকর। এখানে আপনার লক্ষ্য সেল করা না, আপনার লক্ষ্য মানুষ যেন ফিজিক্যালি আপনার স্টোরে আসে। ঠিক আছে, এটা হচ্ছে এই লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনের কাজ। তারপর লাস্টের যে অপশনটা, এটা মূলত হচ্ছে আপনার ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, ইউ উইল চুজ ক্যাম্পেইন নেক্সট। এটা মানে হচ্ছে, এটা আপনি যারা এক্সপিরিয়েন্স অ্যাডভার্টাইজার আছে তাদের জন্য। এখানে গুগল আপনাকে কোনো নির্দিষ্ট অবজেক্টিভ ফলো করতে বাধ্য করবে না। আপনি নিজের মতো করে ক্যাম্পেইন তৈরি করবেন, মানে আপনি নিজেই ঠিক করবেন ক্যাম্পেইন টাইপ, বিডিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন কনভার্সন গোল, হ্যাঁ, এভরিথিং। এখানে আপনি, যারা গুগল অ্যাডস ভালো জানেন তারা সাধারণত এই অপশনটা ইউজ করে থাকে। ঠিক আছে, অনেক সময় আমরা ভিডিও ক্যাম্পেইন রান করলে, এটা সিলেক্ট করলে অনেকগুলো অপশন পাওয়া যায়। ঠিক আছে, তখন আমরা এই ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এটা চুজ করে থাকি। তো এই ছিল আজকের আলোচনা, যে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো কি, এগুলো কিভাবে কাজ করে। তো আমরা বোঝার চেষ্টা করলাম ক্যাম্পেইন অবজেক্টিভ, এই সবগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করলাম। এরপরে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো আরও একটা ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করার। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে গুগল অ্যাডস ক্যাম্পেইন টাইপ নিয়ে কথা বলবো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কি আমাদের চ্যানেলের